নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে আমার সঙ্গ দিলে তাদের অনেক ধন্যবাদ, সঙ্গ দেওয়ার জন্য, সাথে থাকার জন্য। তোমরা না থাকলে আমার চলার পথটা সহজ হতো না। তো প্লিজ পাশে থেকো। যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, কমেন্ট করছো এত সুন্দর সুন্দর, তাদের অনেক ধন্যবাদ। তো চলো আজকে রিডিংটা যে করবো, এটা থেকে আমি 11টা কার্ড নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও নিজেদের পার্টনারের সাথে। আর তার সাথে এটাই বলবো যে আমি এখানে প্রশ্নটা রেখেছি তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। এই মুহূর্তে সে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কী ভাবছে, তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কী ভাবছে। চলো তার কারেন্ট ফিলিংস দেখে নিই। কার্ড ফেলে নেব না, একটু সাফল করে নেবো, নিয়ে নেব কার্ড বেছে বেছে একটা করে যেটা আসবে। রিভার্স এলে অতি অবশ্যই নেব না। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও। যে মানুষটার জন্য দেখছো তার এসব কিছু আওয়াজ একটু অ্যাভয়েড করো। আমি চেষ্টা করি রাত্রি করে বসার, কিন্তু এক একদিন হয়তো এনার্জির জন্য মনে হয় যে এই সময়টা বসি, তখন বসি, কিন্তু কিছু সময় যেহেতু আমাদের এই রাস্তা দিয়ে কন্টিনিউ গাড়ি যাওয়া আসা করে, এই চলে আর কি। তো প্লিজ পজিটিভ থাকো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনারদের এই মুহূর্তে এনার্জি কেমন, কারেন্ট ফিলিংস। আমি কার্ড এভাবে নেব না, কার্ড সাফল করে নিয়ে একটু, তারপরে একটা একটা করে নেব। আর একবার সাফল করে নিয়ে নেব। প্লিজ পজিটিভ থাকো। রিভার্সে এসছে। যারা কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, সবাই দেখতে পারো, সবার জন্য রিডিং। যার যতটা রেজাল্ট করবে ততটাই নিও। জেনারেল রিডিং সবার সঙ্গে হয়তো সবটা করবে না, যতটা করবে ততটা নিও। এখানে দেখ, এখানে হচ্ছে সেই মুহূর্তে ভাবছে পরিবর্তন, কেন সে অনেক কিছু ভাবতে ভাবতে, এখানে কেউ আছো যে প্রচুর ওভার থিঙ্ক করছো। যখন প্রচুর কিছু ভাবতে শুরু করি আমরা, তখন ভাবার আর দিশা পাই না। তো এখানে কেউ আছো যে ভাবতে ভাবতে এই মুহূর্তে হয়তো যতটা নয় ততটাই বেশি ভাবছো, এবং সেটা না নেগেটিভ ভাবছো, সেখানে কিছু পজিটিভিটি নেই। তো সেক্ষেত্রে বলবো তোমাদের হয়তো যারা নো কন্ট্যাক্টে আছো, যারা কমিউনিকেশন গ্যাপ আছে যাদের মধ্যে, তাদের মধ্যে যেটা হচ্ছে যে ভাবতে ভাবতে এমন কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে চলে আসছে যে তোমরা সেখান থেকে আর ভালো কিছু ভাবতে পারছো না। তারপরে মনে হচ্ছে তোমাদের এখান থেকে এটাই হবে, ওটা হবে, মানে যেটা ভাবছো সেটা নেগেটিভ এনার্জি আসছে। কেননা তোমাদের চিন্তা ভাবনা যেটা আছে সেটা হচ্ছে প্রচুর ভাবার জন্য, যেটা হচ্ছে যে ছোটো ছোটো বিষয়গুলো হয়তো বড় বড় আকৃতি নিচ্ছে। তো এখানে তোমার পার্টনারে যদি আমি এনার্জি দেখি, এটা তোমাদের সাথে মিলতে পারে, আবার দুজনে একসাথে মিউচুয়ালিও আসতে পারে। কিন্তু এখানে কারোর এনার্জি আছে খুব ডাউন, এনার্জিটা খুব ডাউন। তো সেখান থেকে দেখা যাক এবার আরও কার্ডগুলো নেবো যে কী পরিবর্তন এসছে। কিন্তু এই মুহূর্তে বলবো যে তার এনার্জিটা খুব ডাউন আছে। সে ভাবতে ভাবতে মানে অনেক কিছু নেগেটিভিটি চলে আসছে বলে সে কোথাটা ক্লান্ত তার ভাবনাতে। প্রচুর তোমাদের হয়তো কমিউনিকেশন নেই, কথাবার্তা নেই বা কিছু, তার জন্য হয়তো অনেক কিছু এমন ভাবছে যে যেখান থেকে তার মনে হচ্ছে সবটাই খারাপ। যতটা হয়তো খারাপ হবার নয় সে ততটাই ভাবছে খারাপ। তো সেখান থেকে বলবো যে প্লিজ যদি এরকম কেউ থাকো যারা দেখছো তাদের মধ্যে, বা তাদের পার্টনার এরকম আছে জানলে, প্লিজ পজিটিভ ভাইব্রেশন সেন্ড করো, অন্তত সেই মানুষের সম্বন্ধে ভালো কিছু ভাবো। সেক্ষেত্রে কী হবে, তাই তোমাদের সুবিধা হবে। এখানে দেখো, এখানে যেমন বললাম সে ক্লান্ত ভাবতে ভাবতে, অনেক কিছুই ভাবছে, তার মধ্যে নেগেটিভিটি বেশি। এখানে দেখো ফাইটিং, সে কিন্তু যুদ্ধ করছে, নিজের সাথে নিজে করছে, নিজের মনের সাথে করছে। তো নানা রকমভাবে সে ক্লান্ত, কেননা হয়তো তার ইচ্ছে হয়তো সম্পর্কটাকে বাঁচানোর, সে তো প্রস্তুত যুদ্ধ করার জন্য, কিন্তু সে শুরু করবে কোথা থেকে, কিভাবে কি করবে, কিভাবে এগোবে,
সে কিছু দিশা পাচ্ছে না, আর দিশা পাচ্ছে না বলে সে কী করছে, তখন ভাবনা শুরু যেটা হচ্ছে সেই ভাবনাটা কোনোভাবেই পজিটিভ ভাবনা নয়, নেগেটিভিটির দিকে যাচ্ছে। আর নেগেটিভিটি থাকছে মানে একে অপরকে তোমরা কোথাও একটা মিস করছো, কেউ কারোর হয়তো একটু অ্যাংজাইটি কাজ করছে, রাগ আসছে, জেদ আসছে, এটা সবটাই হচ্ছে তোমাদের সম্পর্কের দূরত্বের জন্য। তো এখানে তোমার পার্টনার ফাইট করতে রাজি, সম্পর্কটার জন্য লড়তে রাজি, সম্পর্কটাকে বাঁচাতে রাজি, সে কিন্তু শুরুর পথটা তার কাছে জানা নেই। প্লিজ আনসার হেল্প করো যারা দেখছে তাদের পার্টনারে আর কি এনার্জি। কেউ আছো যে খুব মানে মিস করছো, দেখো কার্ডগুলো কেমন আসছে দেখো আজকে পরপর। তো তোমাদের পার্টনার কিন্তু সত্যি একটা এমন সিচুয়েশানে আছে যেটা সেটা যাকে যন্ত্রণা দিচ্ছে। এখানে দেখ গিল্ট, তো এখানে বলবো তার কোথাও কিছু একটা মনে হচ্ছে যে সে আর নিতে পারছে না জিনিসটা, তার একটা অসহ্য, যেমন মাথার যন্ত্রণা লাগে চিৎকার করে মানুষের, প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে না পারলে তার যেন খুব চাপ মনে হচ্ছে। তার মানে কি কোথাও একটা সমস্যা, তার চারিপাশে মনে হচ্ছে সমস্যা। পেছনে যে পাহাড়গুলো দেখছো সেই পাহাড়গুলো সব একটু কালো কালো, তার মানে প্রচুর নেগেটিভিটি। তো এখানে তোমরা কেউ আছো যারা একটু ডিপ্রেশনে আছো, অ্যাংজাইটি কাজ করছে, তোমাদের পার্টনারে কিন্তু আজকে এনার্জিটা খুব ভারী এনার্জি, এবং সেই এনার্জিটা কিন্তু একটু মানে ভাবনা চিন্তা বলো একটু নেগেটিভ এনার্জি। নেগেটিভ বলতে আমি এখানে ওই নেগেটিভিটির কথা বলছি না যে কারোর ক্ষতি করা বা কিছু বা স্পেল করা, ওইসব নয়। নিজের মনে মনে সে অনেক কিছু ভাবছে, কষ্ট পাচ্ছে, ডিপ্রেশনে আছে, বা অনেকে হয়তো অ্যাংজাইটিতে আছে, এরম ধরনের বলছি, এরম নেগেটিভিটি। আর যেহেতু কন্টিনিউ একটা কোনো জিনিস সম্বন্ধে যদি খারাপ ভাবা হয় তাহলে সেটা কি হয়, সেটা আর অসহ্য হয়ে ওঠে। তো এখানে তোমাদের পার্টনারে কোথাও একটা মনে হচ্ছে যেন একসময় মনে হচ্ছে আমার দোষ, একসময় মনে হচ্ছে পরিস্থিতির দোষ, এটা ওটা সেটা মনে হচ্ছে, এবং সেটাকে ঠিক করা যেহেতু রাস্তা পাচ্ছে না, সে একটা কোথাও একটা মনে হচ্ছে আটকে আছি, কিভাবে কি হবে। তো সবটাই যেন তার কাছে একটা অস্বস্তি হচ্ছে, এবং সে অস্বস্তিটা সে আর নিতে পারছে না। কিন্তু এখানে একটা দেখো, এই এত কিছুর মধ্যে এখানে দেখো সুন্দর সাদা সাদা ফুল ফুটে আছে এবং গাছে খুব সবুজ পাতা। তার মানে কি এত কিছুর পরেও সে কিন্তু চাইছে যে সব কিছু ঠিক হোক, আর সে ঠিকটা হচ্ছে না বলেই সে কিন্তু কষ্ট পাচ্ছে। এখানে কিন্তু কোনো ওই ধরনের নেগেটিভিটি নেই যে নেগেটিভিটি মানুষের খারাপ করে, এটা তার মনের কষ্ট, তার মনের দুঃখ, তার মন ভার, তার মুড অফ, তার সব কিছু থাকা সত্ত্বেও তার ভাল লাগছে না, তার কথাটা অসহ্য লাগছে, এই পরিস্থিতিটা পরিবেশটা সে মানতে চাইছে না। কেননা তার কোথাও মনে হচ্ছে যে কিছু ভাল লাগছে না, সবটা একটা অবস্ট্রাকল বারবার চলে আসছে কিছু না কিছু। কিন্তু এখানে দেখো সুন্দর ফুল ফুটেছে পাহাড়ের ওপরে, তারপরে তার কোথাও একটা আশা আছে যেটা সে কী করে ফুলফিল করবে বুঝতে পারছে না, তার জন্য একটা অসহ্য লাগছে, কিন্তু সে একটা আশা রাখছে যে সব কিছু ঠিক হবে। আজকে তোমাদের পার্টনারে কিন্তু এনার্জিটা একটু ভারী। চলো দেখিনি তার এনার্জি আর কি আছে, কারেন্ট ফিলিংস কেমন। ফিলিংসটাও তো দেখছি একটু ডিপ্রেশন, একটু অ্যাংজাইটি এবং প্রচণ্ড মিস করা, একজনকে ভেবে কষ্ট পাওয়া, এরকম ধরনের একটা এনার্জি কাজ করছে। দেখো স্ট্রেস, অদ্ভুতভাবে প্রত্যেকটা কার্ড কেমন আসছে দেখো, গিল্ট, স্ট্রেস, এসব এরম ধরনের কার্ড আসছে। তার মানে কি সে কিন্তু বললাম না একটু অ্যাংজাইটি শিকার হয়েছে বা একটু ডিপ্রেশনে আছে, কোথাও একটা স্ট্রেস নিচ্ছে এই সম্পর্কের জন্য, যে কেন এরকম হচ্ছে, তার কাছে একটা চাপ লাগছে, এবং সে কী করছে ব্যালেন্স করার চেষ্টা করছে, যেটা সে করতে পারছে না। সে কিছুর সাথে হয়তো তোমাদেরকে নিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছে, এবং সেটা যখন হয়ে উঠছে না, বা তার হয়তো যেটা করার কথা সে হয়তো সেটা করবো ভাবছে, করতে পারছে না, কিছু না কিছু সমস্যা আছে তোমাদের মধ্যে। এই সম্পর্কের মধ্যে সমস্যা থাকার জন্য তোমার পার্টনার খুব চিন্তিত, এবং শুধু চিন্তিত নয়, তারা হয়তো দেখবে তোমরা যারা জানো, কন্ট্যাক্টে না থাকলেও যদি জানার কোনো রকম তোমাদের কোনো রকম উপায় থাকে, তো দেখবে যদি যাদের সঙ্গে বলছি, যাদের মন থেকে যাদের কানেকশানটা ঠিক, যারা একটা কানেকশানেই আছো, এই কানেকশানটাকে ঠিক করতে চাইছো, এরকম তোমাদের অনেক সময় দেখবে যে তোমাদের কিন্তু কোথাও একটা তোমার পার্টনার খুব মানে আহত অবস্থায় আছে, নয় দেখবে তার খবর নিয়ে দেখবে যে তার শরীরটা খারাপ, বা হয়তো সে কাজের জায়গায় কিছু যাচ্ছে না বা কিছু, বা হয়তো অল্পতে রেগে যাচ্ছে, কিছু না কিছু হয়তো তোমরা কারোর কাছ থেকে কারোর না কিছু খবর পেতে পারো যে মানুষটা ভালো নেই। কারণ এখানে তোমাদের পার্টনারের এনার্জি কিন্তু একদমই ভালো না।
হয়তো এরকমও হতে পারে যে তার শরীরটাও খারাপ, কেননা মন যদি কন্টিনিউ যদি মন খারাপ থাকে তো তার এফেক্ট একটা শরীর চোখে মুখে হয়। তো সেখান থেকে তোমাদের পার্টনারের এনার্জি কিন্তু অনেকটাই ভারী এনার্জি। চলো আর কি আছে তার দেখি, প্লিজ আমাদের হেল্প করো এই মুহূর্তে আমার ভিউয়ার্সের। আর কার্ডগুলো তেমন পড়ছে, তোমার পার্টনার এই মুহূর্তে খুব অস্থির আছে। কোথাও একটা তোমাদের সঙ্গে যদি সেপারেশনে যারা আছো তাদের সেটার একদম মানে বিরক্ত করছে, যেটা ভালো লাগছে না তাদের। আর ভালো লাগছে না বলে কীভাবে সেটা ঠিক করবে সেটা সে বুঝে উঠতে পারছে না। যেহেতু ঠিক করতে পারছে না তার আরও অসুবিধে হচ্ছে, তার আরও কষ্ট হচ্ছে। দেখো কার্ড আসছে, দেখো আইসোলেশন, কোথাও নিজে খুব কষ্ট পাচ্ছে। এবং দেখো এটা যদি দেখি তো প্রচুর চোখে জল পড়ছে, সে হয়তো কাঁদছে। কান্না মানে সে চিৎকার করে কাঁদা নয়, কিন্তু মনের যে কষ্টটা সেটা তাকে অনেকটা যন্ত্রণা দিচ্ছে। কেননা প্রত্যেকটা কার্ড দেখে আমার নিজেরও একটা খারাপ লাগছে যে কোনো একটা মানুষ খুব কষ্টতে আছে। কেননা প্রত্যেকটা কার্ড যদি দেখি, এতদিন রিডিং করছি তোমরাও দেখছো, সব কার্ড কিন্তু খুব পজিটিভ পজিটিভ আসে। কিন্তু আজকে তোমাদের পার্টনারের এনার্জি কিন্তু খুব তার দুঃখ আছে। এখানে কোনো নেগেটিভিটি বলবো না, কিন্তু কোথাও এই সেপারেশনটা বলো বা তোমাদের সঙ্গে যদি যারা নো কন্ট্যাক্ট আছে, নিশ্চয়ই আছো বলে এটা হচ্ছে, তার কিন্তু প্রচুর সমস্যার মধ্যে আছে। সেই মানুষটা কিন্তু একদম ভালো নেই এবং সে একটা কোথাও চাইছে যে নিজেকে হয়তো ওপেন করার কথা, কিন্তু সেই জায়গাটা তুমি, তার জন্য সে সেটা তোমার সঙ্গে সাথে কানেক্ট হচ্ছে না, কানেকশানটাও ঠিক করছে না, কিছুতে সে ঠিকও করতে পারছে না। এবং সেও কিন্তু মনে মনে খুব কষ্ট পাচ্ছে। যাকে ভেবে দেখছো সেই মানুষটা কিন্তু খুব কষ্টে আছে। তো প্লিজ প্রার্থনা করো তার জন্য, চেষ্টা করো যদি তোমাদের মধ্যে সমস্যা মিটে যাওয়া সম্ভব হয়। সবাই তো পরিস্থিতি এক না, আর যেহেতু এটা জেনারেল রিডিং, এক একজন এক এক রকম পরিস্থিতি, যাদের সম্ভব তারা মিটিয়ে নিও, কথা বলে নিও। কেননা কেউ যখন আমাদের জন্য কষ্ট পায় তার মানে সে আমাদের মন থেকে চায় বলেই কষ্ট পায়। নাহলে এখনকার দিনে কেউ কারোর জন্য কষ্ট পাওয়ার সময়টুকুও নেই, সবাই ব্যস্ত। সেখানে কষ্ট পায় মানে সে কষ্ট পাচ্ছে। আচ্ছা এখানেই দেখো লেটিং গো, সে কি চাইছে, সব নেগেটিভিটি চলে যাক। একটা সুন্দর দেখো, আমি জানি না কি কার্ড আসবে, তবে আমার মনে হচ্ছে এই পরে কার্ডগুলো পজিটিভ আসবে। দেখো এত কিছু এসছে, আমি একটু তোমাদের এক্সপ্লেন করে দিই। এত কিছু এসছে, হ্যাঁ, যে সে ভাবতে ভাবতে অন্ধকারের মধ্যে যেন তলিয়ে যাচ্ছে, আর ভাবনা চিন্তা করতে পারছে না। সে যুদ্ধ করার জন্য প্রস্তুত সম্পর্ক নেই, কিন্তু কোথা থেকে শুরু করবে কিছু বুঝতে পারছে না, পাশে কারোকে পাচ্ছে না। সে এই যন্ত্রণাটা, পেনটা সহ্য করতে পারছে না। কোথাও তার নিজেকে দোষী মনে হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে, কোথাও একটা মনে হচ্ছে যে কীভাবে সব ঠিক করবে। কিন্তু সে চাইছে কি সুন্দর করে ফুল গাছ তেমন সুন্দর হোক জিনিসটা, কিন্তু কিভাবে করবে তার কাছে রাস্তা নেই। প্রচণ্ড স্ট্রেস আছে এবং তাছাড়া অ্যাংজাইটি কাজ করছে। স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো সব মানুষকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করে। মানসিকভাবে তো অতি অবশ্যই, কন্টিনিউ ভাবতে ভাবতে সেগুলো শরীরেও এফেক্ট করে। এখানে দেখো আইসোলেশন, সেখানে কি করছে, মানুষটা নিজেই নিজে একা একা কষ্ট পাচ্ছে এবং সেখানে সে কিন্তু প্রচণ্ড একটা পেইনফুল সিচুয়েশানে আছে এবং সে খুব কাঁদছে। সেটাও সে সবাইকে লুকিয়ে সে নিজের মনের কষ্টটা নিজের মনেই রাখছে। এবার তারপরে কি কার্ড এলো, এটা কটা কার্ড এসছে, 5টা। 6 নম্বর কার্ড কি এলো দেখো, লেটিং গো। সে কি চাইছে, সব নেগেটিভিটি চলে যাক। পদ্ম পাতার উপর থেকে যেমন জল পড়ে গেলে পদ্ম পাতার উপর কোনো রকম কোনো তার দাগ থাকে না, সেও চাইছে তোমাদের জীবন থেকে যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের সম্পর্কের মধ্যে, যেটা দূরত্ব সৃষ্টি করছে, যেটা ইভিলাই বলো বা কিছু, সেটা চলে যাক। কেননা সে চাইছে তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটিটা চলে যাক। যদি আমি এই জলটা দেখি, জলটা খুব কালো, আর এখান থেকে দেখো একটা জলের টোপা পড়ছে। আমি জানি না কার্ডগুলো কতটা স্পষ্টভাবে দেখা যায়, মানেটা বলার জন্য এগুলো বলি। তো সেখান থেকে বলবো যে সে চাইছে যেন সবটুকু খারাপ চলে যায় আর সবটুকু ভালো যেন থাকে। তো সে চাইছে যা কিছু খারাপ আছে তোমাদের সম্পর্ক থেকে চলে যায়। আমার মনে হয় এরপরে কার্ডগুলো পজিটিভ আসবে, এটা আমার মনে হচ্ছে। এবার দেখা যাক, সবটাই এনার্জির ওপর আমরা নির্ভর করি, আমাদের কাজটাই এটা নিয়ে। কিন্তু এত এরকম কার্ড আমি একসাথে এত রিডিং করছি পাইনি। কিন্তু আমার ইনটিউশন পাওয়ার যদি বলো তো সেক্ষেত্রে আমি বলবো যে দেখো এখানে যেমন কার্ডটা এসছে কি
পাহাড়, পাহাড় হচ্ছে অবস্ট্রাকলকে দেখায়, কিন্তু এখানে সূর্য। তো তোমার পার্টনার এটা বুঝতে পারছে যে তোমাদের যাত্রাপথটা হয়তো একটু খটোমটো, একটু সমস্যা আসবে, কিন্তু সমস্যাটাকে যদি কাটিয়ে চলে যাওয়া যায় তাহলে কিন্তু এখানে একটা আশার আলো আছে। উদিত সূর্য মানে সবসময় আশার আলো। তো তোমাদের পার্টনার কি ভাবছে যে সমস্যা তো আছেই পথে, কিন্তু সেগুলোকে আমরা যদি ঠিকঠাকভাবে চলে যেতে পারি তাহলে কি বলবো, তাহলে কমপ্লিট হবে। এখানে দেখো একটা জিনিস, দেখো আমার হঠাৎ করে মনে এলো, এক মিনিট একটা জিনিস একটু বলে দিই, এটা ওইটার জন্য খুঁজছিলাম। 3টে আর্ট এসছে, এটাই আমার মনে হলো বলে বলছি। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, আমি দেখাই 3টে আর্ট এসছে। তো প্লিজ 888 নাম্বারটা গুগলে গিয়ে সার্চ করে নিও, খুব সুন্দর। মানে এটা একটা অ্যাঞ্জেল মেসেজ হিসেবেই নিও এবং চেষ্টা করো সেটাকে তোমাদের সম্পর্কতে কাজে লাগাতে। দেখবে কিছু না কিছু তোমরা সলিউশন পাবে। ডিভাইন বলো, অ্যাঞ্জেল বলো, এইভাবেই আমাদের সঙ্গে যুক্ত হয়। তো 888 তোমাদের সম্পর্কে কিছু ভালো পরিবর্তন আসবে। আর তার জন্যই হয়তো আমার মন থেকে মনে হলো, মন থেকে হঠাৎ করে এটা একটা মেসেজ হিসেবে এলো যে এই লেটিংগো কার্ড দেওয়ার পরে যে কার্ডগুলো আসবে সেগুলো পজিটিভ আসবে। তার মানে তোমাদের মধ্যে যা নেগেটিভিটি আছে আস্তে আস্তে সেটা চলে গিয়ে পজিটিভিটির দিকে আসবে। কেননা কার্ডটা যখন আমি আজকে শুরু করেছি খুব ভারী ভাইব্রেশন নিয়ে শুরু করেছি, একদম কালো একটা কার্ড দিয়ে। আর 5 হচ্ছে চেঞ্জ, 5 নাম্বার চেঞ্জকে রিপ্রেজেন্ট করে। তো এখানে আমি দেখে নেব এই কার্ডটা যেমন কিছুটা হলেও পজিটিভ, যে হ্যাঁ সে একটা আশার আলো পাচ্ছে। আশা করি বাদ বাকি কার্ডগুলো পজিটিভ হোক। প্লিজ অ্যান্সার হেল্প করো। যদি বা আবারও বলবো, আমি একদম সঠিক এনার্জিটাই তোমাদের বলতে চাই, আমার সামান্য ক্ষমতা নেই। দেখো তার কি মনে হচ্ছে, সে যদি চলতে শুরু করে, একটা ছোট্ট বাচ্চা হেঁটে যাচ্ছে, চারিপাশে জঙ্গল, কারণ কার্ডটাই হচ্ছে অ্যাডভেঞ্চার। আর সামনে দেখো খুব সুন্দর রং, একটা আলো। তার মানে তার মনে একটা যে সুপ্ত আশা আছে, ছোট একটা বাচ্চাকে যদি আমরা ছোট্ট একটা আশা ধরি আমাদের চলার পথে, তো তার চারপাশে জঙ্গল, তার মানে তোমাদের সম্পর্কে কিছু অবস্ট্রাকল আছে, কিন্তু সামনে দেখো পথটা খুব সুন্দর রামধনুর রং আর আলো। আমি কার্ডগুলোকে এইভাবে তোমাদের বলার চেষ্টা করি, এই জন্য তোমরা মানেটা বুঝতে পারো। তো সেখান থেকে বলবো যে তার মানে তোমার পার্টনার এই মুহূর্তে সে একটা আশার আলো খোঁজার চেষ্টা করছে। তার একটা ছোট্ট যে ইচ্ছে আছে, আমি এখানে ছোট একটা বাচ্চাটাকে ধরলাম, তোমার পার্টনারের মনে একটা ছোট্ট ইচ্ছে, কি ইচ্ছে, সম্পর্কটাকে আর ভালো করে করার। তার জন্য সে কি চাইছে, লেটিং গো চাইছে, যা কিছু খারাপ আছে চলে যাক। এবং সে কি করছে, আইসোলেশনটাকে ব্রেক করতে চাইছে। আর কি চাইছে, সেখানে একটা সুন্দর রামধনু কালার, একটা আশার আলো, যেখানে সে একটা দিশা পাচ্ছে, সেখানে সে হাঁটছে। তার মানে তার পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। তার যা কিছু নেগেটিভিটি ছিল সেগুলো আস্তে আস্তে গিয়ে, যখন মানুষ লড়তে লড়তে যখন দেখবে সবটুকু চলে যায়, তখন সে আবার চেষ্টা করে সামনের দিকে এগোতে। তো ঠিক সেরকমভাবে তোমাদের পার্টনার যখন প্রচুর ভাবছে, কষ্ট পাচ্ছে যে কার্ডগুলো পেলাম, এবং সত্যি যার জন্য দেখছো অনেকেই আছে যারা খুব কষ্টের মধ্যে আছে, তার মধ্যে কি করছে, তারা একটা আশার আলো খোঁজার চেষ্টা করছে, যেটা ভীষণ ভালো, যেটা পজিটিভ, এবং যেটা সে চাইছে যে আমি যদি আবার চেষ্টা করি তাহলে সেটা আবার শুরু হবে। যা কিছু হয়েছে হয়েছে খারাপ, কিন্তু আবার যা কিছু হবে সেটা ভালোই হবে। এবং তার একটা ছোট্ট আশা। আর একটা বাচ্চা একটা জঙ্গলের মধ্যে, মানে কি, একটা বাচ্চা একটা জঙ্গলের মধ্যে আছে মানে, তার মানে তার চারপাশে অনেক বিপদ আছে। তার মানে তোমাদের এই চলার পথে কিছু অবস্ট্রাকল আছে, কিন্তু অবস্ট্রাকল তো সব পথে চলতে গেলেই থাকবে, কিন্তু সামনে কিন্তু সে কি দেখছে, একটা সুন্দর ঝলমলে আলো। তার মানে তোমাদের পার্টনার এটা চাইছে তোমাদের সম্পর্কে যেন সুন্দর একটা দিন আসে। যারা দেখছি তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। তো আমি শুরু যখন করেছিলাম আমার নিজেরই লাগছিল বারবার যে এত কেন ভারী এনার্জি, কেননা কেউই কষ্ট পাক সেটা একদমই আমরা চাই না, ভালো লাগে না, মানুষ হিসেবেও নয়, হিলার হিসেবেও নয়। তো সেই হিসেবে বলবো যে হ্যাঁ, আমাদের জীবনে অনেক কষ্ট থাকে, অনেক মানুষের অনেক রকম কষ্ট। তাও যখন আমরা দেখি অন্য কোনো মানুষ কষ্টে আছে, তখন কোথাও আমাদেরও খুব খারাপ লাগে। আর সেই মানুষটা যদি কাছের হয় তাহলে তো অতি অবশ্যই খারাপ লাগে। এটা নেব না, এটা রিভার্সে এসছে, হ্যাঁ একবার দেখে নেব। প্লিজ তোমরা পজিটিভ থেকো, আমি এনার্জিটা পিক করতে চাই। দেখো
আমি বললাম না, আমার মনে হলো হঠাৎ করে যে এবার কার্ডগুলো পজিটিভ আসবে। এনার্জি এভাবেই কথা বলে। এখানে হচ্ছে কি দেখো, তোমার যা তার যা অভিজ্ঞতা আছে জীবনে চলার পথে, তার হয়তো কিছু এমন ক্ষত আছে, এমন কিছু অভিজ্ঞতা আছে খারাপ, যে সেটা তাকে দুঃখ দেয়। আবার সেখানে কি হয়েছে, তার কিছু ভালো অভিজ্ঞতাও আছে। সে চাইছে একটা শুকনো গাছ আর একটা সুন্দর হয়ে আবার শুরু হয়েছে গাছটা, প্রচুর ফুল ফল হয়েছে। তো এখানে সে কি চাইছে, যে তার অভিজ্ঞতা যেটা ভালো আছে সেটা দিয়ে যদি গাছটা যত্ন করে, যেমন একটা গাছ কি করে বাঁচবে, আমি হয়তো কিছু জানি না, এমন কিছু করলাম গাছটার ক্ষতি হলো। আবার যদি আমি জেনে নিই যে কী করলে গাছটা ভালো হবে, তাহলে সেইগুলো যদি অ্যাপ্লাই করি গাছটা ভালো করে হবে। তো এখানে তোমার পার্টনার কি ভাবছে, যে গাছটা যা ক্ষতি হবার হয়ে গেছে, কিন্তু এই গাছটা যদি আমি আবার তার সেবা করি, তাকে সুন্দর করে যত্ন করি, তাহলে সেই গাছটা আবার নতুন করে ফুল ফল দেবে। তো তার মানে এখানে সবটাই হচ্ছে তোমাদের সম্পর্ক নিয়ে। তার কি এনার্জি আছে, যে যা হয়ে গেছে হয়ে গেছে, অনেক কিছু ভাবার পর তার এনার্জি কিছু পরিবর্তন হয়েছে, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন তার মনে হচ্ছে যে আমি আমার যেটুকু ভালো আছে, আমি আমার সম্পর্ক থেকে যেটুকু ভালো শিখেছি, আমার কাছে যেটুকু ভালো অভিজ্ঞতা আছে, সেটুকু আমি দেব এই সম্পর্কের গোড়ায়। তো সেখান থেকে কি হবে, এই সম্পর্কটা আবার আগের মতন হবে, আগের থেকে আরো ভালো হবে। এবং এতেও যেমন ফুল ফল মানে কি, এখানে বলা হচ্ছে সম্পর্কটার মধ্যে সৌন্দর্য বৃদ্ধি হবে, তোমাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, তোমাদের মধ্যে আবার কথাবার্তা হবে, তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো আছে সেগুলো হবে। এবং এখানে যদি আমি সুন্দর একটা জিনিস দেখি, তো পিছন থেকে পরিবেশটা সূর্য ওঠার আগে যেমন হয় আকাশটা, ঠিক সেরকম। তার মানে কোথাও না কোথাও তোমার পার্টনার এত অন্ধকার থেকেও কিন্তু, যেমন বলে যত অন্ধকার বেশি ঘন হয়, তার মানে তাড়াতাড়ি ভোর হওয়ার সময় আসছে। তো ঠিক সেরকম যদি এই দুটো কার্ড দেখো, তো একটা যেমন পুরো অন্ধকার, তো একটা দেখো সুন্দরভাবে সূর্য উঠছে। তো তোমাদের পার্টনারের এই মুহূর্তে এনার্জি আবার আস্তে আস্তে চেঞ্জও হবে। চলো আর কি কার্ড আসে দেখিনি, প্লিজ আনসার হেল্প কর যারা দেখছে তাদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে। আমার নেগেটিভ বলতে বা নেগেটিভ কার্ড নিয়ে বলতে খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়। সে কোথাও একটা তোমাকে ছাড়া ইনকমপ্লিট ভাবছে, তুমি তার একটা মিসিং পার্ট। তার কাছে সব কিছু আছে, যাই কিছুই হোক না কেন। একটা মানুষ যদি একটা মানুষের জন্য এতটা ব্যাকুল হয় যে তার মনে হয় সে ফুলফিল না, তার মানে তোমাদের কোথাও একটা কানেকশানটা গভীর। কারণ এখনকার দিনে কত কার কে সময় দিয়ে একটা কানেকশানের পেছনে কি কতটুকু সময় দেয়। যারা খুব ভালোভাবে একটা কানেকশানের সঙ্গে যুক্ত এবং সেই কানেকশানটা তাদের কাছে খুব দামি, তারা হয়তো সারা জীবনটা দিয়ে দেয় কানেকশানের জন্য। কিন্তু আর যদি সাধারণ আশেপাশে, তোমরাও জানবে স্বাভাবিকভাবে যে একটা কানেকশানের জন্য কে কতটা সময় দেবে। কিন্তু এখানে যে আমি যার এনার্জি দেখলাম তোমার পার্টনারে, সেই ব্যক্তি কিন্তু সত্যি খুব কষ্টে আছে, দুঃখে আছে, এবং সে কি ভাবছে, তুমি ছাড়া সে ইনকমপ্লিট, কোথাও একটা তুমি তার মিসিং পার্ট। তুমি যতক্ষণ থাকবে সে কমপ্লিট থাকবে, তুমি তার জীবন থেকে চলে গেলে সে অস্থির হচ্ছে। তো এটা কোনো ছেলে খেলা না, সে তোমাকে একদম কোনো টাইম পাস হিসেবে এনার্জি নিচ্ছে না, এবং তোমার সঙ্গে সেই কানেকশানটাকে কোনো টাইম পাস হিসেবে নেয়নি। কারণ টাইম পাস এনার্জি কখনো কারোর জীবনে কোনো রকম কিছু ছাপ ফেলে যায় না। টাইম পাসটা টাইম পাসই থেকে যায়, যে হয়ে গেছে চলে গেছে, ঠিক আছে আমি আর একজনকে পেয়ে গেছি, মিটে গেছে। কিন্তু এখানে এই ব্যক্তিকে অনেকটা এফেক্ট করেছে। তোমরা হয়তো পরবর্তীকালে যখন যোগাযোগ করবে, কন্ট্যাক্ট এলে বুঝতে পারবে, হয়তো তার শরীরে কিছু পরিবর্তন হয়েছে, বা হয়তো দেখবে তার হয়তো ঠিকঠাক ঘুম হচ্ছে না, বা সে হয়তো মানুষটা ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না, বা হয়তো কাজে যাচ্ছে সেখানেও সে বাধ্যতা হয়ে করছে। কিছু দায়িত্ব কর্তব্য প্রত্যেক মানুষকে করতে হয়, একটা বয়সের পর সব কিছু ছেড়ে দেবো বললেও হয় না। কিন্তু সেখান থেকেও কিন্তু সেই মানুষটার ওপরে শরীর বলো মনে বলো ভীষণভাবে এফেক্ট হচ্ছে তোমাদের না থাকাটা, কোথাও তাকে একটা যন্ত্রণা দিচ্ছে। তো আমাদের শরীর থেকে যদি একটা পার্ট চলে যায়, তো আমরা কি ভাবতে পারি আমরা কমপ্লিট, আমরা সেই পার্টটাকে খুঁজি যেটা আমাদের নেই। আমরা কখনোই ভাবতে পারি না যে 99% তো আছে, আমাদের ওই 1%টাকে আগে দরকার, তবে ফুলফিল হবো। তো ঠিক তোমার পার্টনার এখানে জীবনে যাই কিছু থাকুক না কেন, তুমি যদি তার থেকে সরে যাও বা ডিট্যাচ হও, সে কিন্তু সেটাকে খুব ভালোভাবে নিতে পারে না। কেননা সে তোমাকে সেই জায়গাটা দিয়েছে বলে নিতে পারে না। আজকে জায়গাটা না থাকতো তাহলে তারও কিছু মনে হতো না। তো এখানে তোমাদের পার্টনার তোমাদেরকে ভীষণভাবে চায় তোমাদের সঙ্গে কানেকশানটা ঠিক হোক। আর একটা কার্ড নিয়ে আমি দেখে নেবো কটা কার্ড হলে। চলো, অনেকটা পজিটিভ এনার্জি পেলাম, সেটা আমারও ভালো লাগছে। আমার লেটিং গো কার্ড দেওয়ার পরেই মনে হচ্ছিল যে পরিবর্তন হবে।
কেননা যখনই অনেক খারাপের পর মানুষ যখন ভাবতে শেখে যে না আর খারাপ মানে করতে দেবো না, সে যখন আবার একটা দিশা পায়। দেখো আমি বললাম না আমার মনে হচ্ছিল বারবার, এখানে কি সুন্দর কার্ড এসছে সাকসেস, এখানে সাকসেস এসছে। তো এখানে কি চায়, সে চায় সম্পর্কটা সফলতা। স্বাভাবিকভাবে প্রথম থেকে যদি আমি সব কার্ডগুলো দেখি, সে কিন্তু সফলতা পাচ্ছে না বলেই দুঃখে আছে। এক মিনিট দেখিনি কটা কার্ড হলো। আচ্ছা এটাই 11 নম্বর কার্ড। বাহ, তার মানে আমি শুরুটা করেছিলাম, দেখো একটু দেখিয়ে দিই, শুরুটা করেছিলাম আমি এই কার্ডটা দিয়ে, যেটা আমার একদম ভালো লাগছিল না। আর এতগুলো পরপর এত নেগেটিভ কার্ড আমি এতদিন রিডিং করছি পাইনি, কিন্তু অদ্ভুতভাবে দেখো সুন্দরভাবে শেষ করলাম কি দিয়ে, সাকসেস। তো শুরুটা কষ্টকর হোক, কিন্তু শেষে গিয়ে যদি সফল হওয়া যায় সেটাই হচ্ছে আসল। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার দেখো, এখানে দেখো শুরুতে 5 আছে আর শেষে হলো 6-এ। 6 হচ্ছে শুক্রকে রিপ্রেজেন্ট করে। শুক্র কি দেয়, সুন্দর সম্পর্ক, সৌন্দর্য, অর্থ, উন্নতি, সব কিছু শুক্র। তো সেখানে বলবো যে 5 হচ্ছে চেঞ্জ। তো সেখান থেকে বলবো যে এখানে যেমন 6টা স্পিরিচুয়াল নাম্বারও খুব সুন্দর একটা মানে আছে। তোমাদের পার্টনার এই মুহূর্তে চাইছে তোমাদের সম্পর্কে সফলতা, মানে তোমাদের সঙ্গে সম্পর্কটা যতক্ষণ না ঠিক হচ্ছে তার একটা কথা মনে অশান্তি, শান্তি নেই। এবার যদি আমি সব কার্ডগুলোকে দেখি তাহলে আমি দেখব প্রথম কার্ডটা পেয়েছিলাম যে সে ভাবতে ভাবতে মনে হচ্ছে অন্ধকারে তলিয়ে আছে, তার জীবনে যেন কোথাও একটা অন্ধকার ঘনিয়ে আছে, তার কিছু ভাল লাগছে না। তারপরে কার্ডটা ছিল সে চাইছে যুদ্ধ করতে, সে চাইছে আবার নতুন করে শুরু করতে, কিন্তু সে একা পেরে উঠছে না, কারণ যেহেতু তোমার সঙ্গ সে পাচ্ছে না, সে কোথাও একটা সে আর পেরে উঠছে না যে কিভাবে শুরু করব। তারপরে পেয়েছিলাম তার কোথাও মনে হচ্ছে নিজেকে দোষী, কোথাও মনে হচ্ছে পরিস্থিতি দোষী, সে কি করবে সেটা বুঝতে পারছে না, তাকে প্রচণ্ড একটা পেইনফুল সিচুয়েশানে আছে, কিন্তু তবু সে আশা ছাড়েনি যে সব ঠিক হবে। সেখান থেকে তার একটা প্রচণ্ড পেন হচ্ছে, হতে পারে মনে, হতে পারে শরীরে, কোথাও একটা প্রচণ্ড কষ্ট হচ্ছে। তারপরে পেলাম স্ট্রেস। স্বাভাবিকভাবে এত কিছু কষ্ট করে অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন এগুলি আসবে। তো সেও ব্যালেন্স করতে চাইছে, ব্যালেন্স করতে পারছে না, অল্পতে লেগে যাচ্ছে, মুড সুইং করছে, এরম এনার্জি আছে। তারপরে কি আইসোলেশন, সে কি করছে, প্রচণ্ডভাবে ভেঙে পড়ছে, সে হয়তো ভেতরে কাঁদছেও এবং সে কোথাও একটা খুব কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে এবং সে খুব দুঃখে আছে, তার জীবনে কিন্তু কোনো রকম কোনো পজিটিভিটি সে পাচ্ছে না। তারপরে কার্ডটা পেলাম হচ্ছে লেটিং গো। এত কিছু খারাপকে সে কি চাইছে, লেট গো করতে, যে চলে যাক, জীবনে যা কিছু খারাপ আছে এই সম্পর্ক থেকে, সেই সব সম্পর্ক থেকে সব খারাপটা চলে যায়। কীভাবে, যেন একটা জলের টোপার মতন, যেমন তার কোনো দাগ থাকবে না, তার মানে যখন খারাপটা যাবে সে কোনো চিহ্ন রেখে যাবে না। তারপরে কার্ডটা আমরা পেয়েছি যে অবস্ট্রাকল থাক, কিন্তু সেখান থেকে উদিত সূর্য আছে, তার মানে আমরা যদি চলার পথটা খটোমটো হলে আমরা ঠিক সময় পৌঁছে যাব। তারপরে কি পেয়েছি, যে হতে পারে তোমাদের সমস্যা হয়তো আছে কিছু, কিন্তু এই সমস্যার মধ্যে দিয়েও কিন্তু একটা আশার আলো আছে, একটা সুন্দর ঝলমলে পথ আছে। তো তোমাদের পথটা একটু খটোমটো হোক, কিন্তু সেখানে কোনো রকম কোনো অসুবিধা হবে না, তোমরা চলতে আরম্ভ করে ঠিক ভালো জায়গায় পৌঁছে যাবে। তারপর কি পেলাম, যে তার জীবনে চলার পথে যে ভালো অভিজ্ঞতাগুলো আছে, সেই অভিজ্ঞতাগুলো দিয়ে সে কি চাইছে, যে গাছটা শুকিয়ে গেছে, মানে যে সম্পর্কটা তোমাদের মধ্যে খারাপ হয়ে গেছে বা কিছু সমস্যা হয়ে গেছে, সেই সমস্যাটা যদি আমি ক্ষতটা যদি সারিয়ে দিই, সমস্যাটা যদি মিটিয়ে দিই, আমার যা যা ভালো অভিজ্ঞতা আছে সেগুলো যদি আমি সম্পর্ক দিই, তাহলে আবার সম্পর্কটা আবার আগের মতন ভালো হবে, আগের থেকেও আরও ভালো হবে। কেননা সে কি ভাবছে, তুমি তার মিসিং পার্ট, তোমাকে না পেলে সে কমপ্লিট হবে না, তুমি ছাড়া সে ইনকমপ্লিট, তার মানে তোমাকে সে মন থেকে খুব ভালোবাসে এবং খুব ভালোভাবে চায়। তারপরে কি চাইছে, সাকসেস, তার মানে সে চাইছে সম্পর্কটায় সফল হোক। সম্পর্কটা যতক্ষণে সফল হচ্ছে সে কীভাবে কি ঠিকঠাক করবে সেটাই তার ভাবছে। তারপরে দেখো নেগেটিভিটি আস্তে আস্তে গিয়ে পজিটিভিটির দিকে এসছে। তো আমি এটার জন্যই বলি বারবার, প্লিজ পজিটিভ থাকো, চেষ্টা করো পজিটিভটাকে রাখো। এই কার্ডটাকে আমি সামনে রাখতে চাই না, এটাকে রাখতে চাই। তো ফোকাস করো সাকসেসে, কষ্ট করতে পারো, লং টার্ম জার্নি, একটু কষ্ট হবে, নানা রকম সমস্যা আসবে, সেই সমস্যাগুলো তোমরাই পারবে দুজনে দুজনকে সাপোর্ট করে মিটিয়ে নিয়ে আবার ঠিকঠাকভাবে চলতে। তো এখান থেকে আমি এটা বলবো না যে সবটাই পজিটিভ পেলাম আজকে, প্রথম দিকটা নিশ্চয়ই নেগেটিভ পেলাম, আমার এটা ভেবে ভালো লাগছে সেটা শিফট করলো পজিটিভিটিতে, যেটা ভীষণভাবে দরকার। তো প্লিজ তোমরা পজিটিভ থাকো, তোমরা পজিটিভ ভাইব্রেশন দাও,
যদি তোমরা জানো কিভাবে মেসেজ সেন্ড করতে হয়, কিভাবে হিল করতে হয়, তো তাকে হিল করো। আর যারা জানো না তারা প্রার্থনা করো, কিন্তু যেটা করবে সেটা সবসময় পজিটিভভাবেই করো, তাহলে সেখান থেকে কিছু না কিছু যা রিটার্ন পাবে সেটা পজিটিভভাবেই আসবে। আজকে এই পর্যন্তই, যেটা মনে হলো আমার মেসেজগুলো তুলে দেওয়ার দরকার ছিল। তোমাদের যদি 1%ও কাজে লাগে তো আমার ভালো লাগবে। আর আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ, যেমন ভাই পাশে আছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, শেয়ার করছো, এভাবেই থেকো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সত্যি খুব পজিটিভিটি দেয়। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। সবাই ভালো থেকো, নমস্কার।